দিয়েছে। আমি বলি না নবীজি ছাগল চড়ান নাই। হালিমাতুস সাদিয়া ছাগলগুলো দেখাশোনা করার জন্য নবীজির মূল্যবান সময়কে নবীজি উৎসর্গ করেছে। তোমরা বলো নবীজির জামার মধ্যে ধুলা লেগেছে, কাপড়ে ধুলা লেগেছে। আমি বলি না না, ধুলাগুলো আমার নবীর জামা মুবারকে লেগে ধুলো বালিগুলো বরকত নিয়েছে। কারণ আমার নবীজির মুখের লালার মধ্যে বরকত, নবীজির হাতের মধ্যে বরকত, নবীজির রক্তের মধ্যে বরকত, নবীজির চাহনির মধ্যে বরকত। উহুদের প্রান্তরে নবীজির রক্তকে আল্লাহ তাআলা জড়িয়েছে। কপাল মুবারকের মধ্যে যখন তীর এসে ঢুকে গেল, আহারের লোহার টুপিটা ভেঙে আমার নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গেল। রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আমার নবীর দন্দন মুবারক শহীদ। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাই রে গোলাম, এই উহুদের ময়দানে আমার নবীর রক্ত ছড়াই নাই, বরঞ্চ আমি আল্লাহ উহুদের ময়দানটাকে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির জন্য রেজিস্ট্রি করে দিলাম। তায়েফের জমিনে আমার নবীর রক্ত কাফির মুশরিকরা ঝরিয়েছে। তায়েফের জমিনে নবীজির রক্ত ঝরিয়েছেন কাফির মুশরিকরা। আবার নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলেছে। পাথরগুলো এত জোরে মেরেছে, চামড়াগুলো ছিদ্র হয়ে গোশতের মধ্যে নবীজির পাথর ঢুকে গিয়েছে। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তায়েফের জমিনে নবীর রক্ত পড়লো। নবীর রক্ত তো পবিত্র রক্ত। এই পবিত্র রক্ত তায়েফের জমিনে পড়ার কারণে আল্লাহ তাআলা তায়েফের জমিনটা আজকে ইসলামের জন্য আবাদ করেছে দিয়েছে। আজকে তায়েফের জমিনে হেঁটে হেঁটে দেখো, সব জায়গা আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা। আজকে হাজার হাজার মুসলমান তায়েফের জমিনে বসবাস করে। এই জন্য বলি মুসলমান, আমার নবীর চাহনিতে বরকত, আমার নবীর হাতের মধ্যে বরকত, আমার নবীর কথার মধ্যে বরকত, আমার নবীর চলার মধ্যে বরকত। আমার নবী যেখানে হাত দেন সেটা বরকতপূর্ণ হয়ে যায়। শিশু নবীকে হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নিয়ে আনা হয়। হালিমাতুস সাদিয়া বলেন, যে গাধার পিঠে চড়ে আমি মক্কার শহরে এসেছিলাম, আমার গাধাটা দুর্বল ছিল। সবার পেছনে পেছনে আমার গাধাটা চলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীকে যখন আমি কোলের মধ্যে লইয়া গাধার পিঠে উঠলাম, গাধাটা যেন সবল হয়ে যায়, হেঁটে হেঁটে সবার আগে চলে গেল। নবীজির চাহনের মধ্যে এত বরকত, নবীজির জবানের মধ্যে এত বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, নবীজির ঠোঁট দুটোর মধ্যে কত বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে কোনো দুধ ছিল না। খানা না খাওয়ার কারণে আমার বাচ্চাও পর্যন্ত পেট ভরে আমার দুধ পান করতে পারতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী যখন আমার স্তনে মুখ লাগিয়েছে, ঠোঁট দুটো স্তনে লাগার সাথে সাথে আমার স্তন দুধে ভরে যায়। মক্কায় ছিলেন, মক্কা বরকতওয়ালা হয়ে গেল। মদিনায় গিয়েছেন নবীজি, মদিনা বরকতওয়ালা হয়ে গেল। নবীজির সব কিছুতেই বরকত। চিল্লা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।